অত্যন্ত জনসমর্থন কিন্তু, অর্থাৎ ওই 71 সালে শেখ সাহেবকে যেমন সমর্থন দিয়েছিল, বিশ্বাস করুন এবারও কিন্তু এদেশের জনতা এমনভাবে সমর্থন দিয়েছে এই সরকারকে, যেন তুমি করো, জিনিসপত্রের দাম বাড়তেছে তারপরে কিন্তু চুপচাপ রয়েছে, কিন্তু আশা আছে, অর্থাৎ আবার কিছু ভালো কিছু করতে পারবে ইউনূস সাহেব, তার প্রতি কিন্তু বিশাল একটা আস্থা। কিন্তু তার যে আমরা এবং তার যে সমস্ত যারা কাজগুলো করে তারা কিন্তু এলোমেলো করতেছে। আজকে আপনাকে একটা উদাহরণ দিই, কালকে যে অনুষ্ঠানটি হবে বঙ্গভবনে, সেখানে দাওয়াত দিয়েছে কাদের জানেন? রাশেদ খান মেননকে। তারপর কাকে দিয়েছে? হাসানুল হক ইনু সাহেবকে দিয়েছে। তারপর দিয়েছে কাদের? ওই 14 দলের দিলীপ বড়ুয়া সাহেবদের, অর্থাৎ 14 দলের যারা ছিল জনগণের দুশ্মন, ফ্যাসিবাদী শক্তিকে সহযোগিতা করে তাদের। আর এই যে 15টি বছর যারা আন্দোলন করলো তাদের কিন্তু কোনো দাওয়াতও দিল না, সম্মানও দেখাচ্ছে। এটা কিন্তু দাওয়াত না, তো একটি সম্মান দেখানো। তাহলে এটা কি গ্রিভেন্সের সৃষ্টি করে না? জাতির পর্যায়ে যে তোমরা কী করতেছো, আবার জিএম কাদেরকে নিয়ে খেলাধুলা করতেছো, আবার রাশেদ খান মেননকে নিয়ে, তো এইগুলি কী করতেছে? এটা তো ইউনূসের দোষ না, কিন্তু এটা হচ্ছে আমলাতন্ত্রের জটিলতা, যেটা অর্থাৎ এগুলি লক্ষ্য করতে হবে। এই জন্য ভাইয়া যে কথাটি বললেন, আমার ওখানে মন্ত্রী যিনি অন্তর্বর্তীকালীন সরকারে বসে আছেন মন্ত্রীর মর্যাদায়, তাকে বুঝতে হবে আমি এই আমলাকে, সেক্রেটারিকে পরিচালিত করতে পারবো কি না। ওনার যদি দক্ষতা না থাকবে তাহলে তো মন্ত্রীকে নিয়ে আমরা খেলে, এগুলি আমরা পড়াই, অর্থাৎ আমলাদের সাথে মন্ত্রীদের সম্পর্ক থাকে হাজব্যান্ড ওয়াইফ রিলেশনশিপ। ভিক্টোরিয়ান পিরিয়ডে গ্রেট ব্রিটেনে এই টার্মটি ব্যবহার করা হতো। ঘরের কাজ কী করতো ভিক্টোরিয়ান পিরিয়ডে? গৃহিণী, আর বাহির থেকে খাবার দাবার সংগ্রহ করত গৃহস্বামী, অর্থাৎ অর্ডার দিত মাছ, তা তরি তরকারি, এটা লাগবে, তুমি কিভাবে চুরি করে আনো বা কীভাবে নিয়ে নাও, এভাবেই সংসার চলে। আর গৃহিণী যদি মিথ্যে কথা বলে, এটা লাগবে ওটা লাগবে ওটা লাগবে, হ্যাঁ, আবার প্রয়োজনীয় এটা না বলে, তখন তো সংসারে গণ্ডগোল সৃষ্টি হয়। যার জন্য আমি বলতেছি যে সরকারকে দক্ষ যারা আছেন বসে, অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টারা দক্ষ হতে হবে।